আসসালামু আলাইকুম, আমি মুফাজুল সেফ। আজকে আমি বানাবো খুব সুন্দর একটা রেসিপি বানাবো। আজকে আমি বানাবো পোলট্রি মুরগির কলিজা বানাবো। কলিজা আর পাথুরি দুটো একসাথে মিলিয়ে বানাবো। তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকবে। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করতে কেউ ভুলবে না কিন্তু। চলো তাহলে আজকে বানাই, তাহলে কী করে বানাইতে হয় কলিজা রেসিপি। তো ফার্স্টে আমাকে কলিজা বানানোর জন্য ফার্স্টে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে একটা চাপিয়ে দেবো, ফ্রাই প্যান চাপিয়ে দেবো। বিসমিল্লাহ, একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে, আমি তেল দিয়ে দেবো অল্প পরিমাণের মতন। এখানে অল্প পরিমাণের মতো তেল দিয়ে দেবো আমি। বিসমিল্লাহ, আর একটুকু দেবো। তেলটা দিয়ে দিলাম ভালো করে। তেলটাকে একটু গরম হতে দেবো আমি। 2 থেকে 3 মিনিটের মধ্যে যখন গরম হয়ে যাবে তারপরে মশলাটা দেবো আমি। এখানে আমি দেখো কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এখানে 2 রকমের পেঁয়াজ আছে, সাদা পেঁয়াজটাও আছে আর লাল পেঁয়াজটাও আছে। 2 রকম পেঁয়াজ কেটে দিয়েছি। আর 2-3টা লঙ্কাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। চলো, এবার তেল গরম হয়ে গেছে। এবার পেঁয়াজটা তেলে দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলে। পেঁয়াজটাকে ভালো করে আমি লেড়ে দেবো। পেঁয়াজটাকে আমি এবার লেড়ে হালকা ব্রাউন যেরকম আছে ব্রাউনভাবে যেন হয়ে যায়, একটা যেন কালার আসে একটুকু পেঁয়াজটা। তোমরা পেঁয়াজ মানে বাড়িতে এমনি বড় বড় কাটতে পারো, বড় বড় করে কাটিং করতে পারো। আমি এখন ছোটো ছোটো করে কাটিং করেছি যাতে মানে তাড়াতাড়ি গলে যায় বলে, পেঁয়াজটা যেন গলে যায়। আর এটার মধ্যে কিন্তু আমি অন্য কিছু ব্যবহার করবো না, শুধু পেঁয়াজ ব্যবহার করবো। পেঁয়াজটাকে আমি আরেকবার পেঁচলে করে লেড়ে নেবো ভালো করে। এইভাবে যখন এক জায়গাতে যাতে না পড়ে সবগুলো যেন হালকা হালকা যেন ভাজা হয় ভালো করে, এইভাবে লাগতে থাকতে হবে একটুকু। তো আর একটুকু হতে দেবো এইভাবে। তো পেঁয়াজটা অনেকক্ষণ থেকে হচ্ছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। এখানে আদা রসুন বাটা এখানে আছে, আদা রসুন বাটা আছে। এটাতে আর কি মিক্সচার মেশিনে পিছিয়ে নিয়ে আমি এটাতে রেখে দিয়েছি এটার মধ্যে। এবার এইখানের মধ্যে নিয়ে নেবো আমি 1 চামচের মতো। আদা রসুন তো একটু বেশি দিতে হবে কলজে ভুনাতে। ভালো করে দিয়ে দেবো এবার এটাকে। একটুকু হইতে দেবো, কমসে কম যেন 2 থেকে 3 মিনিটের মধ্যে যেন হয় হবে। আমাদের কিচেনটা দেখছি কত সুন্দর কিচেন আছে। আল্লাহ যদি কখনো করায় আমি এরকম একটা সুন্দর পারেনি একটা কিচেন বানিয়ে নেবো। এইরকম দেখো প্রায় হয়ে গেছে কাছাকাছি। আর একটু আমি লেটে নেবো এভাবে, তারপরে মশলাগুলো দেবো, যে মশলাগুলো লাগবে। এরকম আর দেখায় একটা কিরকম হয়েছে। এতে প্রায় হয়ে গেছে। এবার এটার মধ্যে মশলাগুলো দিয়ে দেবো এবার অল্প করে যতটুকু লাগবে। এখানে দেখো মশলা আছে, কত রকম মশলা সাজানো আছে। হলুদ আছে, ধনিয়া গুঁড়ো আছে, গোটা ধনিয়া আছে, জিরে আছে, এখানে ধনিয়া ভাঙা আছে। আর এখানে লঙ্কা, লাল লঙ্কার যে পাউডারটা, ঝাল না, এটা লঙ্কা পাউডার। আর এইটা হচ্ছে লঙ্কা পাউডার, এটা একদম ঝাল আছে। তো আর আমি অল্প করে দিয়ে দেবো এবার। 1/2 চামচের মতন হলুদ দেবো, আর একটু লাল লঙ্কা গুঁড়ো দেবো। আর এখানে যে ঝাল লঙ্কাটা আছে এটা একটু ঝাল করে আমি করবো তো, ভুনবো তো, ওই জন্য একটু বেশি করে দিচ্ছি 1 চামচের মতো। আর এখানে আছে জিরে গুঁড়ো আছে, জিরে গুঁড়োটা 1 চামচের মতো দিয়ে দেবো। আর এখানে আছে ধনিয়া গুঁড়ো আছে, ধনিয়া গুঁড়ো বেশি দেবো না, 1/2 চামচের মতো দেবো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো।
সবগুলো নিয়ে আমার দেওয়া হয়ে গেছে, আর কিছু দেবো না, বাস এইটুকুই। এবার এখানের মধ্যে আমি দিয়ে দেবো লবণটা, বাকি আছে সে লবণটা দিয়ে দেবো। এখানে লবণ আছে, এসে পিঙ্ক কালারের লবণ, যেটা বিট লবণের মতন একটু দেখতে। এই লবণটা আমি এই পরিমাণের মতন দেবো, ছোটো চামচ 1 চামচের মতো। এবার এটাকে আমি ভালো করে লেড়ে নেবো। এটা একটু 1 থেকে 1.5 মিনিটের মতন এইভাবে লেড়ে নিতে হবে, যাতে মশলাটা মানে ঘ্যানটা যেন না ওঠে। মশলা ভালো করে কষিয়ে দিতে হবে মশলাটাকে পেঁয়াজের সাথে 1 থেকে 1.5 মিনিট এইভাবে। তো আমার 1 থেকে 1.5 মিনিট এইভাবে কষা হয়ে গেল। এবার আমি যে কলজেটা ভুনবো সেইটা আমি তোমাদের দেখাই। এই দেখো এখানে কলজে আছে, আর যে পাকস্থলী বলে সে পাকস্থলী পাথুরি সেইগুলো নিয়ে সমস্ত আছে, এগুলো নিয়ে কলজের সাথে একসাথেই বানাবো। তো এগুলো নিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, পোলট্রি মুরগি কলজে পাথুরি, তো এগুলো ধুয়ে নেওয়া হয়েছে। এগুলো নিয়ে এবার খোলার মধ্যে দিয়ে দেবো আমি। বিসমিল্লাহ। এটাকে ভালো করে লেড়ে নেবো। এইভাবে একটু লেড়ে লেড়ে বানিয়ে নেবো। এটিকে এবার আস্তে আস্তে হতে দেবো, আস্তে আস্তে কমসে কম 2 থেকে 3 মিনিট হবে। আচ্ছা, আমি কলজাটাকে এবার ভালো করে আরেকবার লেড়ে নেবো, ভালো করে আমি ভালো করে একবার লেড়ে নেবো কলজাটাকে। তো এটার মধ্যে আমি হালকা একটু পানি দেবো, অল্প করে পানি দেবো কলজার মধ্যে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পানিতে লেড়ে দেবো ভালো করে। একটুকু হতে দেবো এভাবে, একটুকু 2 থেকে 3 মিনিটের মতো। এইখানে আমি 4 পিসের মতন বড় লঙ্কা আমি রেখে দিয়েছি ভালো করে ধুয়ে। তো এগুলো নিয়ে আমি দিয়ে দেবো এই কলজের মধ্যে দিয়ে দেবো। কলজের মধ্যে দিয়ে দিলাম, এটাকে একটুকু হতে দেবো আমি এটাকে। এবার আমি কলজের মধ্যে না একটুকু বাটার দেবো, যাতে মানে টেস্টটা বেড়ে যায়। বাটার দিলে কী হয় মানে ওটা টেস্টটা খুব সুন্দর হয়ে যায়, তেলের থেকে বাটারটা বেশি ভালো। তো একটুকু বাটার দিয়ে দেবো আমি এখানে বাটার আছে, তো আমি কেটে রেখে দিয়েছি। এখানে বাটারটা দিয়ে দেবো আমি কলজের মধ্যে, আর দিয়ে দেবো অল্প করে ধনিয়ার পাতা দিয়ে দেবো। ধনিয়ার পাতা এখানে আমি কেটে রেখে দিয়েছি, এখানে ধনিয়ার পাতা আছে, ধনিয়া পাতা দিয়ে দেবো আমি অল্প করে। আর একবার ভালো করে আমি লেড়ে দেবো। কত সুন্দর হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। তো আজকে আমার কলজে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে বলবে কমেন্ট করে। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধু দেখুন বান্ধবী দেখুন শেয়ার করে দিবে আমার চ্যানেলটাকে। চলো নেক্সট রেসিপিতে আবার তাহলে দেখা হবে তোমাদের সাথে। গ্যাস বন্ধ করে দেবো, রেডি হয়ে গেছে। এনে গ্যাস বন্ধ করে দিয়েছি। চলো তাহলে আজকে এই অবধি, নেক্সট রেসিপিতে আবার দেখা হবে তোমাদের সাথে।